এই স্যাম্পল অ্যান্সারটাতে সে মাত্র 4.5 পেয়েছে। কেন সে 4.5 পেল, রাইটার বা হচ্ছে এক্সামিনার সেটাও এক্সপ্লেন করে বলে দিবে। সো নাও লেট আস হ্যাভ আ লুক অন দিস। আমরা একটু এটা পড়ি। This chart shows the energy consumption of an average Australian household and how proportion of emitting greenhouse gas in each type of active each type of activities হইতো, এখানে তার স্পেলিং মিস্টেক, এটা একটা ভুল। The most bigger different informations are using heating and other appliances. হিটিং এবং আদার অ্যাপ্লায়েন্সেস কে সে একসাথে করেছে, বাট দুইটা কিন্তু সেম ক্যাটাগরি না। রিলেট টু দা, এখানে রিলেট হবে না, রিলেটিং টু দা হবে। 42% and 15%, বাট they going upside down in gas emissions, which is 15 and 28%. ওকে, সে মূলত এই পার্সেন্টেজ গুলোতে বুঝাইতে চাইছে। সেকেন্ডলি, using energy of lighting and refrigeration are similar change in greenhouse gas emission. তাহলে আমরা একটু আগে কিন্তু লাইটিং এবং রেফ্রিজারেশনকে 100% কি বলেছি, ডাবল হয়েছে। একটা ছিল 4%, হয়ে যায় 8% ক্ষতি। আর রেফ্রিজারেশন খরচ করেছে 7%, গ্রিন হাউস গ্যাস এমিশন হয়েছে 14%। সো এইটা সে একটা লাইনে লিখেছে, দ্য ফর্মার ইউজিং 4% এনার্জি। ফর্মার বলতে বোঝাচ্ছে লাইটিং কে, ওই যে ফর্মার এবং ল্যাটার আপনাদেরকে পড়িয়েছিলাম। and produce double number of emissions to 8%, the latter, ঠিক আছে, have the same situation about 7 in using energy but emit 14% greenhouse gas। এই সেন্টেন্সটা বা এই তার প্যারাগ্রাফটা ঠিক আছে, দ্যাটস গুড। শেষে সে কি লিখেছে, the last two parts of things are water heating, which is second large source of using energy, and the smallest কনজিউমিং এনার্জি ওয়ান। কনসামিং এখানে লিখছে, তার মানে তার স্পেলিং মিস্টেক, এটা সমান সমান দিয়ে লিখেছে কুলিং। ইনডিড দেয়ার আর জাস্ট আ marginally change in greenhouse gas emission which grow from 30% to 32% and rise from 2% to 3%। ওই যে আমি যেটা বললাম, স্লাইটলি ইনক্রিজ করেছে। এইবার দেখি রাইটার তার এই রাইটিং এর ব্যাপারে কি মতামত দিয়েছে এবং কেন সে এত কম দিল মাত্র 4.5। এইখানে রাইটার বলতেছে, দ্য রেসপন্স জেনারেলি অ্যাড্রেসেস দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য টাস্ক, যে যতটুকু রিকোয়ারমেন্ট এতটুকু পূরণ করছে, বাট দেয়ার ইজ নো ক্লিয়ার ওভারভিউ। তার মানে আমি সবসময় আপনাদেরকে বলি, দেয়ার মাস্ট বি অ্যান ইন্ট্রোডাকশন ইন দ্য রাইটিং টাস্ক ওয়ান, তারপর একটা ওভারভিউ সেন্টেন্স থাকবে যেটার জন্য আপনি একটা প্যারাগ্রাফ ইউজ করবেন। এখানে নো মোর দেন টু সেন্টেন্সেস, সরি, নো মোর দেন থ্রি সেন্টেন্সেস এবং নো লেস দেন টু সেন্টেন্সেস। দুইটার কম সেন্টেন্স লেখা যাবে না, তিনটার বেশি লেখা যাবে না। এটা হবে 2 নাম্বার প্যারাগ্রাফ, ওভারভিউ প্যারাগ্রাফ। আর ইন্ট্রোডাকশনে আপনি প্যারাফ্রেজ করবেন প্রশ্নটা, তারপর একটা বডি প্যারাগ্রাফ ওয়ান হবে, তারপর একটা বডি প্যারাগ্রাফ টু হবে। নো কনক্লুশন ফর রাইটিং টাস্ক ওয়ান। এগুলো বারবার বারবার করে আপনাদেরকে বলে দিয়েছি, আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো ইনশাআল্লাহ। একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা ওভারভিউ সেন্টেন্স থাকবে, তারপরে একটা বডি প্যারাগ্রাফ ওয়ান, এরপর একটা বডি প্যারাগ্রাফ টু। দিস ইজ দ্য স্ট্রাকচার ফর রাইটিং টাস্ক ওয়ান। তাহলে আমরা রাইটারের কাছ থেকে আজকে শিখতে পারলাম, উই মাস্ট হ্যাভ, এখানে লার্নিং গুলো লিখি, উই মাস্ট হ্যাভ অ্যান ওভার ভিউ প্যারাগ্রাফ। এবার চলে যাই আবার এক্সামিনার কমেন্টে। তারপরে সে কি লিখেছে দেখি। কি ফিচার্স অফ দ্য টু পাই চার্টস আর প্রেজেন্টেড বাট নট adequately covered and there is a tendency to focus on details without referring to the bigger picture। তার মানে সে পার্সেন্টেজ কত, 15%, 6%, 8%, 4%, সে আপনার রাইটার কিন্তু বলতেছে এইগুলো সব ডিটেলস আপনাকে বলা দরকার নাই, আপনি কতটুকু সামারাইজ করতে পারতেছেন। রাইটিং টাস্ক ওয়ান এর ইনস্ট্রাকশন হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড টক অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। সবকিছু নিয়ে কথা বলার প্রয়োজন নেই, কিন্তু এই যে ক্যান্ডিডেট সে কি করেছে, ফোকাস অন ডিটেইলস, সে ডিটেইলস এ বেশি ফোকাস করেছে যে এত পার্সেন্ট এত পার্সেন্ট, উইদাউট রেফারিং টু দ্য বিগার পিকচার। বিগার পিকচার কোনটা? বিগার পিকচার হচ্ছে যে আমি হিটিং এর জন্য এতটুকু করতেছি, এত বড় পরিমাণ আমি ইউজ করতেছি 42%, বাট আমার গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে মাত্র 15%, হুইচ ইজ 1/3 অফ দ্য ইউসেজ। তাহলে এই যে 1/3 আমি একটা ফ্র্যাকশন করলাম, এই যে আমি পুরো জিনিসটাকে আলাদা করে একটা সেন্টেন্স করলাম, এই জিনিসটা তার এখানে নাই। দ্য features of the two pie charts are presented but no adequate, adequate মানে হচ্ছে পর্যাপ্ত, not adequately covered, perfectly সে কভার করতে পারে নাই।
দেয়ার ইজ আ টেন্ডেন্সি টু ফোকাস অন ডিটেইলস। যে ক্যান্ডিডেট তার একটা টেন্ডেন্সি আছে, সে ডিটেইলস গুলো বেশি বলে যাচ্ছে, এবং ডিটেইলস আপনার বইয়ের মধ্যেই দেয়া আছে বা আপনার প্রশ্নের মধ্যে দেয়া আছে, এটা তো এক্সামিনারকে বলা লাগবে না। এই সবকিছু থেকে আপনি সামারি করতে পারছেন কিনা সেইটা রাইটার দেখতে চাচ্ছে, আপনার রাইটিং ক্যাপাবিলিটি দেখতে চাচ্ছে। আপনি তো হুবাহু বলেন যে হিটিং এত %, আপনার এখানে আপনি রাইটিং এ লিখতেছেন হিটিং এত%, ভাই এটা তো প্রশ্নের মধ্যে দেয়া আছে, তাহলে আপনি সামারাইজ করলেন কোত্থেকে? আপনার রাইটিং স্কিলটা সে যাচাই করবে কিভাবে? অর্গানাইজেশন ইজ এভিডেন্স, মানে সে যেভাবে অর্গানাইজ করেছে, প্রথমটাতে ডিক্রিজ লিখেছে, তারপরে সেম টু সেম লিখেছে, আর লাস্টেরটাতে ইনক্রিজ করেছে, এইটা মোটামুটি সে রাইটার, এটা নিয়ে তার কোনো কমপ্লেইন নেই, এটা পারফেক্ট ছিল। দ্য রিলেশনশিপ অফ আইডিয়াস ক্যান বি ফলোড, দ্য রিলেশনশিপ অফ আইডিয়াস ক্যান বি ফলোড ফার্স্ট বাট সেকেন্ডলি দ্য ফরম্যাট দ্য লেটার, এগুলো রাইটার পছন্দ করেছে, ফার্স্ট বাট সেকেন্ডলি দ্য ফরম্যাট দ্য লেটার। তাইলে এবার আমার লার্নিং এর মধ্যে আমি গিয়ে লিখি, তাহলে এই জিনিসগুলো আমরা লিখতে পারবো, রাইটার এগুলা পছন্দ করছে, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দ্য ফরমার দ্য লেটার, ফরমার মানে হচ্ছে আগেরটা, লেটার মানে হচ্ছে পরেরটা। হ্যাঁ, এই জিনিসগুলো রাইটার পছন্দ করছে। বাট দ্য সেন্টেন্সেস, বাট দ্য সেন্টেন্সেস আর নট ফ্লুয়েন্টলি লিঙ্কড টু ইচ আদার, একটার সাথে আরেকটা লিঙ্ক আপটা ভালো হয়নি, সে জোর করাই না ফার্স্ট সেকেন্ড থার্ডলি এগুলা বসাইছে। So আপনি যদি মুখস্থ করে যান আমি এখানে চোখ বন্ধ করে সেকেন্ডলি মারবো, এখানে চোখ বন্ধ করে ফার্স্টলি মারবো, থার্ডলি মারবো, বাট এইখানে আপনার সেন্টেন্স স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে না, এটার সাথে এটার ম্যাচ নাই, তাহলে কিন্তু হবে না। ভোকাবুলারি ইজ লিমিটেড, জাস্ট এডুকেট ফর দ্য টাস্ক, তার ভোকাবুলারি লিমিটেড, সে চাইলে আর একটু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি ইউজ করতে পারতো। হুম। Simple vocabulary is used accurately, but the range does not allow much variation in expression. সে একই জিনিসকে বারবার বারবার এনেছে, রিলেট কথাটা বারবার এনেছে, উইচ কথাটা বারবার এনেছে, আপনারা যদি এখানে একটু দেখেন, ইমিশনস ইমিশনস, এই যে গ্রিন হাউস গ্যাস ইমিশনস বারবার এনেছে, রিলেট এখানে একবার এনেছে। হ্যাঁ, এটা আপনি দেখেন আরো কয়েক জায়গায় পাবেন। সেই জিনিসগুলো সেম, এই সেম নাইন একটু ভেরিয়েশন আনা সেন্টেন্স গুলোতে, এই জিনিসটা রাইটার চায়। So আমরা এখানে লিখি, we should not use the same vocabulary again and again. If possible, we will write down the synonyms or paraphrase the same sentence with a different structure. এবার চলে যায় আবার রাইটার কমেন্টে, রাইটার কিভাবে বলছে, দেয়ার আর নোটিসেবল এরর্স ইন স্পেলিং, মানে চোখে পড়ার মতো স্পেলিং মিস্টেক সে করেছে, এখানে অ্যাক্টিভিটিসে করেছে, তারপরে হচ্ছে আরো কয়েকটা করেছে, এগুলো বলবে। though these do not cause strain, কিন্তু এই যে ইচ টাইপ অফ অ্যাক্টিভিটিস, এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে, এটার জন্য মিসগাইডেড হওয়ার সুযোগ নাই, যে যেই টাইপের ভুলগুলো করছে এটার জন্য বড়সড় কোনো ক্ষতি হবে না, যে কেউ পড়লে বুঝতে পারবে যে হ্যাঁ এটা স্পেলিং মিস্টেক। দেন a limited range of grammatical structure is used. Subordinate clauses are rare and most sentences are simple. তাহলে subordinate clauses are rare, আমরা subordinate clause ইউজ করার চেষ্টা করব। এখন subordinate clause মানে কি? We will try to use different grammatical structures. The writer is specifically mentioning the subordinate clause item. আমরা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে এখন আলোচনা করব না, পরবর্তীতে আলোচনা করব। দেন রাইটার কি বলতেছে, the writer is saying even simple sentences often contains error, the letter have, the letter have হবে না, the letter has হবে। ঠিক আছে, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা জানতে হবে। সো গ্রামাটিক্যাল এরর্স আর ফ্রিকোয়েন্ট, তার মানে গ্রামাটিক্যাল এরর তার অনেক বেশি হয়েছে, and can cause severe strain for the reader. Control over sentence formation is weak. তাহলে বলবো grammatical mistakes must be avoided. Spelling and grammatical mistakes must be avoided. So এই যে আমরা রাইটার কমেন্টটা পড়লাম, এটা থেকে এক কথায় বলতে চাইলে এই সাজেশন গুলো আমি পেলাম, যে রাইটার বলতেছে ভাইয়া তুমি এটা কইরো, এটা কইরো না।
তো এবার একটু হুমায়ুন ভাই পড়ে শোনাবেন সাজেশন গুলা। We can write firstly, secondly,